কিন্তু যারা ইউটিউবার তারা তো অবশ্যই বোঝো যে আমার রেভিনিউ কত হতে পারে আইডিয়া করে, যে যাদের একদমই ভিউজ নেই, মানে সাড়ে 9টা বাজে। বুঝতেই পারছো আমি রাস্তায় আছি, মানে কিছুই না, মায়ের ঘর থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি নিজের ঘরে। বেশ এবারে একদিন এক্সট্রাই থাকা হয়ে গেছে, তাই অনেক দিন মনে হচ্ছে। চারিদিকটা দেখো, বর্ষার জন্যে সবুজে সবুজ হয়ে আছে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। জানি পরিস্থিতি ভালো নেই, কেউ আমরা সেরকমভাবে ভালো নেই, আমিও ওই একই আছি। তো ঠিক আছে, চলো, বুঝতেই পারছো বাড়ি ঢুকে গেছি। প্রচণ্ড রোদ গরম, মানে মুখটা পুরো জ্বলছে। ব্যাগ নামিয়ে ভাবলাম আগে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে নিই, তারপরে আদার্স অনেক কাজই আছে, প্রচুর কাজ। তো চলো, অনেক দিন না থাকলে যা হয়, যাবো একটু বাজার, একটু মানে বাজার করতে যেতে তো হবেই, জানো বাজারেরও তো ঘরে কিছু নেই, বাজার করব। আর টুকটাক যা কাজ আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার টরিষ্কার, কেন মাছ আনবো তো, কাপড়টা আমি আর এখন ফট করে আগে মাছের করব না। আগে আমি ঠাকুরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, নোংরা হয়ে আছে, আর গোপালকে বসিয়ে দিই, তারপরে যাব বাজার। ঠিক আছে, চলো তাহলে। তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। চলো তাহলে, ভিডিওটা তোমাদের সাথে শুরু তো করেইছি, আর যা করছি তোমাদেরকে একটু হলেও শেয়ার করব। চলো ঠিক আছে, আমি আগে ঠাকুরের কাজটা করে নিই। এই দেখো, আমার হয়ে গেল, প্রদীপ টদীপ সব রাখা ছিল, ঠাকুরের জায়গা মেজে ধুয়ে, ওই যে গোপালকে এখন ওখানে বসিয়ে রেখেছি, কারণ গোপালকে এখনও স্নান করায়নি, তারপর নামাবো। আর ওখান থেকে তো জবা ফুল চিত্তন থেকে নিয়ে এসেছিলাম, একটু সাদা ফুল নিলাম, আর গণেশকে আজকে বুধবার দুব্বা দেবো বলে একটু দুব্বা নিয়ে এসেছি, এটা হয়ে গেছে, ব্যাস। এবার আমি বাজার থেকে ঘুরে আসি। সমস্ত পরিষ্কার করে ধুয়ে তারপর তোমাদের সামনে এলাম। এখানে নিয়েছি কাঁচকলা, ঝিঙে, পটল, আর এই বাঁধাকপি জানো বৌদি বৌদির কাছে দিচ্ছিল, কিন্তু আমি বয়ে আনতে পারছিলাম না, ব্যাগে আর জায়গাই ছিল না, তো এই বাঁধাকপি। আর এটা হচ্ছে আলু ধুয়ে রাখলাম। আর এই দেখো, একদম জ্যান্ত মৃগেল মাছ নিয়েছি। হ্যাঁ, একটু আওয়াজ আসছে উপর থেকে, একটু ইগনোর করো তোমরা, একটা মেশিনের। আর একদম জ্যান্ত একটা 500-র একটু কমই ছিল মাছ, ছিল মৃগেল। আমি বললাম যে অনেকদিন খাইনি মৃগেল মাছ নিয়ে নিয়েছি। সব পরিষ্কার করে এলাম। এখানে কিছু বাসন আছে, এগুলো ধোবো, ব্যাস। হলো, দেখো মহারাজকে দেখো, ফ্যান চলছে ফুল স্পিডে, উনি ঘুমাচ্ছে। আমার সমস্ত কাজকর্ম ধোয়া মাজা সব কিছু হয়ে গেল। এবার আমি যাব চান করতে। চলো, চান পুজো কমপ্লিট হয়ে গেল। বেশি কাছাকাছি করিনি, আবার নিজস্বই সব কাছাকাছি করেছি। তোমার দাদা খোলা আছে জামা প্যান্ট, কিন্তু আজ কাছাকাছি করতে পারিনি, অনেক দেরি হয়ে গেছিলো। আর একটু ছাতুর শরবত খেয়ে নিলাম, একটু প্রসাদ খেলাম, একটু ছাতুর শরবত খেলাম, ব্যাস। আর সেরকম কিছু খাবো না, দেখি যাই। রান্না বলতেও সেরকম না, ঝোল ভাত করব, যেটা আমার বাড়িতে মানে একদম ঠিক ঝোল ভাত, মাছের ঝোল আর ভাত করব, ঝিঙে দিয়ে মাছের ঝোল আর ভাত। তো ঠিক আছে, চলো, একটু দেরি তো হয়েই গেছে আজকে, তো এটা করতেও তো জানোই কিছুই সময় লাগবে না। চলো আগে তোমাদেরকে গোপাল দর্শন করিয়ে দিই, তারপরে আমি করব, রান্নাঘরে যাব, একটু জোগাড় করব, তারপর তোমাদের সামনে আসবো। চলো, দেখো আমার পুজো হলো। আজকে পরিষ্কার করে করতে হলো, জানোই, কারণ নেই, বেশ কদিন পর পুজো করছি। এই দেখো, এই 3টে পিস দিয়ে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব, আর একটু উচ্ছে আছে ফ্রিজে, উচ্ছেটা সেদ্ধ করব, ব্যাস। এটাই হচ্ছে আজকে আমার রান্না। অনেক বেলা হয়ে গেছে পুজো করে উঠতে, বুঝতেই পারছো এত কাজকর্মর পরে। তো ঠিক আছে, চলো, কড়াইটা আমি বসিয়ে নিয়েছি, ঝোলটা করে নেব। এই দেখো, এখানে সমস্ত মশলা দিয়ে আমার কষা হয়ে গেছে।
জল দিয়ে দেবো, আবার কি, এটাই রান্না করার ছিল আজকে, রান্না আর কিছু করব না। টিভি নিউজ দেখছিলাম, খুবই খারাপ লাগছে, একটা মেয়ে মানে এভাবে চলে গেল। আর দেখো চারিদিকে এখন রাজনীতির লড়াই চলছে, চারিদিকে মানে কি যা তা জঘন্য কিছু চলছে। একটু তাড়াতাড়ি খেতে বসলাম, টিফিন তো খাইনি, দই নিয়েছি, আচার নিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ আর এই যে মাছের ঝোল। তো ঠিক আছে, আমি আগে খেয়ে নিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। 5টা 5:30 অবধি বসে থাকলাম, তোমার দাদা আসেনি খেতে। যাই হোক, আমার সব জায়গায় সন্ধে দেওয়া হয়ে গেছে। বাইরেটা খুব ভালো লাগছে আমার এই সময় সন্ধেবেলাটা, আমি তোমাদের প্রায়ই বলি আমার খুবই ভালো লাগে। বেশ আজ এখন তো বেশ পুজো পুজো ভাব, যেহেতু বৃষ্টি হয়নি সেহেতু পুজো পুজো একটা ভাব। চলো এবার একটু কাজ আছে, দুধ দিয়েছি গোপালকে, দুধের জায়গা টায়গাগুলো মাজবো ধুবো। এই দেখো এখানে আমার সান্ধ্যকালীন চা রেডি হয়ে গেছে, এখানে দুধ গরম বসিয়েছি, আর এখানে এটা ফ্রিজে আগের দিনের দুধ ছিল, তো এটাকে একটু গরম করে নিই। শুভ সন্ধ্যা, সন্ধ্যা তো অনেকক্ষণই হয়েছে, তোমাদেরকে গুড ইভিনিং জানিয়েওছি। তো যাবো একটু হাঁটতে, অনেক দিন পর মাদের ওখানে বসে বসে তো একদম মানে আরও বেশি ইয়ে লাগতো। তো যাবো একটু হেঁটে, তারপরে বৃহস্পতিবারের জিনিস নিয়ে চলে আসবো। কি বলবো, তোমার দাদার তো এখন কাজের চাপ এত না কি মানে জানি না, ও তো আসেনি সারাদিনই, রাতে তো অবশ্যই আসবে, সুতরাং রান্নার দিকে চাপ নেই। তোমার দাদা তো সব রান্না জানোই, ঝোল ভাত তো করাই আছে, আমিও অল্প করে ভাতই খেয়ে নেব। তো ঠিক আছে, ওই জন্য রান্নার চাপ নেই, একটু যাই হেঁটে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো বৃহস্পতিবারের জিনিস আনা হয়েছে, আমি বৃহস্পতিবার জিনিস নিয়ে এসে মোটামুটি চেষ্টা করি এখানে ঝুলিয়ে রাখতে, কারণ নিচে রাখলে জানোই তো, আর ঠাকুরের জায়গায় কোথায় রাখবো, আমার তো আলাদা করে ঠাকুর ঘর নেই না, সেজন্য এখানেই রেখে দিই। এটাতে মিষ্টি আছে আর এটাতে ফুল আছে, পান কলার ফুল, সেরকম ফলের দোকানটা আজকে কেন জানি না, সামনের দোকানটা আজকে বন্ধ হয়ে গেছে, এত তাড়াতাড়ি কিন্তু কোনো দিনই বন্ধ হয় না। 8টায় বেরোলাম আমি, তখন দেখছি দোকানটা বন্ধ হয়ে গেছে। তো ফুলের দোকানেই কলা পাওয়া যায়, সেই শুধু কলা নিয়ে এলাম। তো বুঝতে পারছি না, দেখি সকালে ইচ্ছা হলে যাব একবার, সকালে যাওয়াটা খুব মুশকিল, রেডি হয়ে বেরিয়ে যাওয়াটা। এখানে ফুল নিয়ে এসেছি, ফুলেরও এখন প্রচুর দাম করে দিয়েছে, মানে আগে 10-15 টাকায় অনেক ফুল দিত, এখন আর মানে একদম মানে কি বলবো, সেই হাতে গুনে ফুল দেবার মতো। তো এখন টগর ফুলটা অনেকই হয়, আর জবা ফুল তো আমি কটা ওকে ওই দিক থেকে নিয়ে এসেছিলাম চিত্তরঞ্জন থেকে। দেখা যাক, চলো আবার কি। এখানে কটা ফুল দিয়েছে, আমাকে বলছে বৌদি ফুল নেবেন না, আমি বলছি না আমি ফুল নেব না, এত দাম কে ফুল নেবে। তখন বলছে আরে নেন নেন, নিয়ে একটা প্যাকেট পুরো তুলসী পাতা ফুল পান কলা দিয়ে 20 টাকার করে দিয়ে দিল। ঠিক আছে চলো চলো, তোমাদের দাদাও এসে গেছে, মাছের ঝোলটা গরম করলাম, ভাত গরম করলাম, একটু ডাল ছিল, আর এখানে আমার ভাত নিয়েছি, আর একটা ডিমের অমলেটও করে নিয়েছি। তোমার দাদার ভাতটা আমি টেবিলে নামিয়ে এলাম। এই দেখো, চলো তাহলে খেয়ে নিই, পরে কথা বলছি তোমাদের সাথে। আজকে সকালে যখন আমি আসছিলাম মানে রাস্তাতেই দেখলাম বৌদির ফোন, তো ভাবলাম কিছু একটা ফেলে এসেছি, কারণ আমার তো স্বভাবই আছে কিছু না কিছু ফেলেই আসি, তো সেরকম দরকারি কিছু নিশ্চয়ই ফেলে এসেছি, নাহলে বৌদি কেন ফোন করবে। তো বৌদি ফোন করে বলছে, আমি যে হ্যাঁ বলো, তো বলছে যে তোমার একটা পার্সেল এসছে, মানে আমি বেরিয়েছি আর এসছে। তাই আমি বললাম যে ও তাই, ঠিক আছে কী আর বলবো, নিয়ে টাকার অ্যামাউন্টটা বললাম, এত টাকা কেন, হ্যাঁ তুমি দিয়ে রাখো, আমি তো যাবো যখন তখন দেবো, সেটা বড় কথা না। পড়া করছে পার্সেলটা হচ্ছে কি, আমার লাড্ডু সোনার জন্মাষ্টমীর গিফট, সেটা কি কি জিনিস সেটা পার্সেলটা যখন হাতে পাবো তখনই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে একটা কথা বলতে এসেছি, কথাটা হচ্ছে আমাকে কেন, তোমাদেরকেও হতে পারে, তোমাদের সাথেও এই জিনিসটা হয়ে থাকে। সবাই জিজ্ঞেস করে যে আমি কত টাকা পেলাম ইউটিউব থেকে, বা কত টাকা করে পাচ্ছি। তো স্বাভাবিক,
আজকে এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, প্রায় 2 বছর হয়ে গেল। তো লোকে তো জিজ্ঞেস করবেই, এমনি এমনি যে ভিডিও বানাচ্ছি রোজই। কিন্তু যারা আমার ইউটিউবার বন্ধু, সেখানেও আমাকে 2-1 জন জিজ্ঞেস করেছে, সেটাও জিজ্ঞেস করতেই পারে, আমি জিজ্ঞেস করাটা খারাপ বলছি না, যে শুভমিতাদি তোমার কত রেভিনিউ যোগ হলো। এবার সত্যি কথা বলতে গিয়ে না, তো ওরা তো বোঝে না, ওরা ভাবে আমি ভিডিও দিচ্ছি মানে পয়সা পাচ্ছি। তোমরা তো অ্যাটলিস্ট জানো এই ভিউজে এই ইয়েতে কিছুই না, মানে নাথিং। তো খুবই অল্প, বলাটা লজ্জাস্কর বলে বলবো না, খুবই অল্প জমেছে। এটা তো $100 না হলে তো তোমরা জানো যে আমরা টাকাটা পাই না, কিন্তু এটা খুব অল্প। মানে দিল্লি अभी दूर है, अभी दूर ना, अभी दिल्ली बहुत दूर है। তো যাই হোক, 2-5 পয়সা করে ডেলি জমছে এটুকু বলতে পারি, কিন্তু $100 হতে এখন অনেক দেরি আছে, আর হাতে টাকা পেতেও অনেক দেরি আছে। তো আমি কি মেসেজ ঢুকছে, যাই হোক, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা শেয়ার করে দিই, কারণ জিনিসটা সত্যি সবারই মনে হয়, অনেকের ক্ষেত্রেও আমাদের মনে হয় যে সে কত টাকা পেলো, কিন্তু যারা ইউটিউবার তারা তো অবশ্যই বোঝো যে আমার রেভিনিউ কত হতে পারে আইডিয়া করে, যে যাদের একদমই ভিউজ নেই, মানে খুবই অল্প ভিউজ। তো এটাই বলার ছিল, যে রেভিনিউ বলার মতো কিছু নেই, নাহলে অবশ্যই জানাতাম যদি জানানোর মতো হতো। তবে আজ থেকে যতদিন পরে হোক, যেদিন প্রথম পেমেন্ট পাবো সেটা নিশ্চয়ই জানাবো। ঠিক আছে, চলো, এটাই তোমাদেরকে আজকে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা প্রথম দেখছো তাদের ভালো লাগলে তারা সাবস্ক্রাইব করো, যারা সাবস্ক্রাইব না করেও দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।